আপনার কাছে যদি আজ 10,000 টাকা থাকে, আপনি কি এটা এখনই খরচ করবেন নাকি ভবিষ্যতের জন্য রেখে দেবেন? আজকের 10,000 টাকা আর 5 বছর পরের 10,000 টাকা কি একই রকম মূল্যমান রাখবে, নাকি বদলে যাবে? চলুন আজকে আমরা শিখব টাইম ভ্যালু অফ মানি বা ঢেভে সম্পর্কে। টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময়গত মূল্য হল একই পরিমাণ টাকার মূল্য ভবিষ্যতে পরিবর্তিত হতে পারে। এর কারণ কি? ইনফ্লেশন, বিনিয়োগ ও সুদের হার। ধরুন 2000 সালে 100 টাকায় 10 প্লেট বিরিয়ানি কেনা যেত, কিন্তু এখন হয়তো 1 প্লেটও পাওয়া যাবে না। এর কারণ ইনফ্লেশন, অর্থের ক্রয় ক্ষমতা কমতে থাকে। তাই ভবিষ্যতের 10,000 টাকা আজকের 10,000 টাকার মতো মূল্য রাখবে না। চলুন একটু গাণিতিক বিশ্লেষণ করি। প্রেজেন্ট ভ্যালু PV ভবিষ্যতের অর্থের বর্তমান মূল্যমান। ফিউচার ভ্যালু FV বর্তমান অর্থ ভবিষ্যতে কত হবে। রেট অফ ইন্টারেস্ট অর সুদের হার। নাম্বার অফ ইয়ার N বছরের সংখ্যা। আপনার হাতে এখন 10,000 টাকা আছে। ব্যাংক যদি 10% বার্ষিক সুদ দেয়, তাহলে 5 বছর পর কত টাকা হবে? বর্তমান 10,000 টাকা 5 বছর পর 16,105 টাকা হবে। অর্থাৎ 5 বছরে 6,105 টাকা বৃদ্ধি পাবে। এই কৌশল ব্যবহার করে আমরা কিভাবে ভালো বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারি? অন্যের কাছ থেকে টাকা ধার নেওয়ার আগে সুদের হার যাচাই করুন। সঞ্চয় এবং বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার এবং ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করুন। ইনফ্লেশনের বিরুদ্ধে অর্থের মূল্য ধরে রাখতে লং টার্ম ইনভেস্টমেন্ট করুন। টাইম ভ্যালু অফ মানি বুঝতে পারলে আপনি সঠিক বিনিয়োগ, লোন নেওয়া এবং বাজেট পরিকল্পনা করতে পারবেন। আপনি কি আরও ফিন্যান্স ভিডিও চান? তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট করুন আপনাদের কি বিষয় জানতে ইচ্ছা করছে।